সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 28শে ফেব্রুয়ারি শনিবার 2026 এই ভিডিও আলোচনা করছি। আলোচনার শিরোনাম হচ্ছে যে দুটি শেয়ারের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব। যে দুটো শেয়ারের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল শিরোনামে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা পরিষ্কার করে আপনাদেরকে বলে দেব। তো আসা যাক, আমরা যে এই বিষয়টি নিয়ে আলোচনা করব ভবিষ্যৎ উজ্জ্বল, এটার প্রথম যে শেয়ারটি আলোচনা করব সেটা একটি রাজনৈতিক রং বিশিষ্ট হওয়ায় এই শিরোনামের আমরা শিরোনাম দিয়েছি মুন্নো ফ্যাব্রিক। আপনারা জানেন এটি রাজনৈতিক রংপুষ্ট। এই শেয়ারটির চেয়ারম্যান পরিচালনা পর্ষদ বিএনপির বর্তমানে এমপি, এবং সেই কারণে এই শেয়ারটির একটা ভবিষ্যৎ উজ্জ্বল আমরা দেখতে পাই বা অতীত হিস্ট্রিতে এরকম ঘটনা ঘটেছে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে। বেক্সিমকো লিমিটেড এটার উৎকৃষ্ট উদাহরণ, এবং রিসেন্ট টাইমে প্রগতি লাইভও আমরা দেখছি। আর এটার এই রাজনৈতিক রং বিশিষ্ট হওয়ার রেজাল্ট, তারই ধারাবাহিকতায় এই মুন্নো ফ্যাব্রিক শেয়ারটি কিন্তু রিসেন্ট টাইমে একটা বড় লেনদেন হয়ে শেয়ারটি কিন্তু এক ধরনের অ্যাকুমুলেশন বা কালেকশন হয়েছে অলরেডি। মুন্নো ফ্যাব্রিক গত দিন আমরা 28,68,000 ভলিউম নিয়ে 6,97,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন হতে দেখেছি। দিন শেষে 70 পয়সা বেড়ে 24 টাকা 30 ক্লোজ প্রাইস ছিল। আপনারা জানেন এই শেয়ারটি নিয়ে আমি 19-20 লেভেলে অনেক আলোচনা করেছি, পরবর্তীতে 26+ হয়েছিল। এই মুন্নো ফ্যাব্রিক টেক্সটাইল সেক্টরের শেয়ারটির ইপিএস কিন্তু দুর্বল, ইপিএস মাত্র 8 পয়সা, এবং কোয়ার্টার 1 থেকে কমেছে, ইপিএস গ্রোথ আরও কমেছে। কিন্তু শুধুমাত্র এই রাজনৈতিক রং বিশিষ্ট হওয়ায় এই শেয়ারটির সেই দিক দিয়ে একটা ভবিষ্যতের সম্ভাবনা, এছাড়াও সামনে ইপিএসের এই বিষয়টিও ভালো হওয়ার সম্ভাবনাও থাকতে পারে, যেহেতু তাদের প্রতিষ্ঠান অন্য সরকার থাকাকালীন তাদের বিভিন্ন রকম ইকুইপমেন্টস একেবারে অপূর্ণতা থাকার কারণে সেটাতে ইপিএসেরও প্রভাব পড়েছিল। তো এখন সেটার প্রভাব পড়ার কথা না, সুতরাং ইপিএসের গ্রোথ হওয়ার সম্ভাবনাটা সেই দিক দিয়ে কিন্তু যুক্তিযুক্ত। তো আমরা এই 11,50,00,000 শেয়ার বর্তমানে আমরা দেখছি 27 টাকা 30 সর্বোচ্চ প্রাইস হয়েছিল। 25 টাকা নেয়া তার 25 টাকা 41, 27 টাকা 30, তারপর শেয়ারটি কিন্তু কারেকশন হয়ে আমরা শেয়ারটির 27 টাকা 30 হায়ার প্রায় 18 ফেব্রুয়ারি একটা হায়ার হাই ভ্যালু পেয়েছিলাম। সেই পর তারপর শেয়ারটি কিন্তু কারেকশনে যায় এবং 25 টাকা 40 সর্বোচ্চ ক্লোজ ভ্যালু রিসেন্ট টাইমের পরে, এবং সেটা থেকে কারেকশন হয়ে আবার 23 টাকা 60 ক্লোজ প্রাইস চলে এসেছিলো 25 ফেব্রুয়ারি। এরপর 26শে ফেব্রুয়ারি শেয়ারটি পুনরায় রেট ইনক্রিজ করে। তো এখন আমাদেরকে দেখতে পাই যে 25 টাকা 40-এর ক্লোজ ভ্যালু এটা, এবং ক্রস, এবং এই 27 টাকা 30 যে হায়ার ভ্যালু, এটা ভ্যালু, এই দুটো ভ্যালু ক্রসের অপেক্ষায় থাকতে হবে। যদি করে তাহলে শেয়ারটি পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনা। তাছাড়া স্মার্ট মানি এবং অ্যাকুমুলেশন কালেকশন সবগুলো মিলে কিন্তু শেয়ারটির ভবিষ্যৎ সম্ভাবনা অতীত হিস্ট্রির মতো রাজনৈতিক রংপুষ্ট হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর আমরা দ্বিতীয় আরেকটি শেয়ার আপনাদের সামনে আলোচনা করব, সেটা কিন্তু কোনো রাজনৈতিক রংপুষ্ট না, কিন্তু তার পারফরম্যান্স ভিত্তিতে আলোচনা করব। শেয়ারটি হচ্ছে নাভানা ফার্মাসিউটিক্যাল। 5,99,000 ভলিউম নিয়ে 3,74,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে শেয়ারটি দিন শেষে 1 টাকা 80 পয়সা বেড়ে 65 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল, 2.96% ইনক্রিজ করে। লক্ষণীয় উল্লেখযোগ্য বিষয় হলো এই শেয়ারটির আমরা জানুয়ারিতে হিউজ পরিমাণে কিনে নিতে দেখেছি 3.49%। এটা একটা ফ্যাক্ট। দ্বিতীয় ফ্যাক্টটি হচ্ছে কোয়ার্টার 1 থেকে কোয়ার্টার 2-তে ভালো পরিমাণে একটা গ্রোথ হয়েছে, 1.69 থেকে কোয়ার্টার 2-তে 1 টাকা 65, কিন্তু ফার্স্ট কোয়ার্টারের তুলনায় গ্রোথ কমলেও শেয়ারটির যেই কন্টিনিউ ইপিএসের ইনক্রিজ সেটা কিন্তু বলবৎ আছে, সামান্য 4 পয়সা কমে। সেটা একটা বড় বিষয়, এবং সবচেয়ে আসল বিষয় হলো শেয়ারটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো 5 টাকা 8 পয়সা থেকে 8 টাকা 11, 3 টাকা বেড়েছে কোয়ার্টার 2-তে। এটা একটা অভাবনীয় সাফল্য, এবং যেহেতু ইনস্টিটিউট কর্তৃক হিউজ শেয়ার কিনে নেওয়া হয়েছে পাবলিক থেকে, এবং প্লাস ডিরেক্টররা
এই শেয়ারটি কিনেছে পাবলিক থেকে। এটা খুব একটা বড় বিষয় যে শেয়ারটির এই ডিরেক্টর শেয়ার কিনে নেয় পাবলিক থেকে, সেটার কিন্তু ফিউচার অনেক উজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকে এবং ভবিষ্যতে এরকম হিস্ট্রি আমরা অনেক দেখেছি অনেক শেয়ারে। তো সেই ক্ষেত্রে 10,74,00,000 শেয়ারের মধ্যে ডিরেক্টররা 4,53,00,000 হোল্ড করেছে এবং রিসেন্ট টাইমে 10.56% শেয়ার কিনেছে এবং ইনস্টিটিউটও কিনেছে, সেটা পাবলিকের কোটায় কমেছে। তো স্বাভাবিকভাবে এই কিনে নেওয়া এটা কিন্তু শেয়ারের প্রতি একটা যোগ পড়বে এবং সেটা অলরেডি দেখতে পাচ্ছি। বর্তমান পি রেশিও 9.36, খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে শেয়ারটির। আমরা কিন্তু রিসেন্ট টাইমে 48 থেকে 50 এই লেভেলে অনেক দিন উঠানামা করতে দেখা যায়। তারপর এই শেয়ারটি 50-51 করার পর জানুয়ারি মাসের 14 তারিখের পর থেকে শেয়ারটির প্রাইস ইনক্রিজ করতে থাকে এবং এই ইনক্রিজ করার পর শেয়ারটি 59.50 টাকা 2রা ফেব্রুয়ারিতে তৈরি করে এবং তারপর শেয়ারটি আজকে গত দিন বৃহস্পতিবারে কারেকশনে 59.30 টাকা হলেও শেয়ারটি 62.70 টাকা 26শে ফেব্রুয়ারি নতুন একটা রেট করে, যা 64 টাকা 60 পয়সা যে রেট ছিল 15 ফেব্রুয়ারি প্রাইস ছিল, এটাকে ক্রস করার অপেক্ষায় রয়েছে। এখন আমাদেরকে দেখতে হবে যে 64-60 ক্লোজ ভ্যালু এবং 65-20 যে একটা হায়ার রিসেন্ট ভ্যালু, এই দুটো ক্রস করে নতুন ভ্যালু করতে পারছে কিনা। যদি এটা করতে পারে তাহলে এই শেয়ারটি কিন্তু এবং সমস্ত এলিমেন্ট ভবিষ্যতে সম্ভাবনা উজ্জ্বল হওয়ার কিন্তু এখানে ক্যারি করছে। সুতরাং আমাদের এই আলোচনা যুক্তিযুক্ত আলোচনা এবং অতীত হিস্ট্রির আলোকে যে আলোচনা করলাম, তার মানে কিন্তু এটা নয় যে শেয়ার দুটি সম্ভাবনা উজ্জ্বল কনফার্ম, সেটা নয়। শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান বিভিন্ন রকম প্রেক্ষাপট আলোকে আমি এই দুটো শেয়ার নিয়ে আলোচনা করলাম। বন্ধুরা, আমার এই আলোচনা আজকেই বন্ধু, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই আলোচনায় কেউ বাই সেল করবেন না, নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন। আজকে বন্ধু, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।